মদিনা, মসজিদে নববী। মক্কা মসজিদ আল হারাম থেকে 450 কিলোমিটার দূরে অবস্থিত মসজিদে নববী। মসজিদে নববী অর্থ হলো নবীজির মসজিদ। এইখানেই শুয়ে আছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে আরও অনেক সাহাবীগণ। দীর্ঘ 4 ঘন্টা গাড়ি চালানোর পরে পৌঁছালাম মসজিদে নববীতে। বর্তমান দুনিয়াতে আমাদের জন্য কতটা নাই সুবিধা করে দেওয়া হয়েছে। রয়েছে ট্রেনের রাস্তা, রয়েছে গাড়ির রাস্তা, যে কোনো উপায়ে আমরা পৌঁছাতে পারি। আপনি কি জানেন, আজ থেকে 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, তখন তিনি পায়ে হেঁটে আসতে হয়েছে, যা সময় লেগেছিল 10 থেকে 12 দিন। ভাবা যায় যেখানে আমরা চলে আসলাম মাত্র 4 ঘন্টায়। এই মুহূর্তে আমরা মসজিদের ভিতরে আছি মাগরিব নামাজ পড়ার জন্য। আমরা এমন একটা সময় পৌঁছাইলাম, মাগরিব নামাজের প্রায় অনেকটা সময় কাছাকাছি। নামাজ শেষ করে বেরিয়ে পড়লাম নবীজির রওজা শরীফ দেখার জন্য। এই যে সবুজ কালার গম্বুজটা দেখতে পাচ্ছেন, এর নিচেই শুয়ে আছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা রওজা শরীফ দেখার জন্যই একের পর এক লাইনে চলতে লাগলাম। এই মসজিদটি ইসলামের দ্বিতীয় পবিত্র মসজিদ। মসজিদ আল হারামের পরেই এই মসজিদের অবদান। বিশাল আকারে এই মসজিদে রয়েছে 10টি মিনার, 42টি দরজা ও বাউন্ডারিতে রয়েছে 300-র উপরে গেট। চিন্তা করতে পারেন কতটা বড়। এতটা বড় করে বানানো হয়েছে যাতে করে কয়েক লাখ মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারেন। একে একে সবাই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি নবীজির রওজা শরীফ দেখার জন্য। এতটা কাছাকাছি আসার পর কিরকম যে একটা অনুভূতি লাগছে, আনন্দময় অনুভূতি, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একে একে ধীরে ধীরে আমরা অতি নিকটে চলে আসলাম নবীজির রওজা শরীফের অতি নিকটে। সবার মুখে একটাই সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। সকলেই একে একে সালাম দিচ্ছে আর পায়ের কদম আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও অনেক আশা করে ভিতরে ঢুকেছিলাম যে নবীজির কবর মুবারক দেখব, কিন্তু বর্তমানে এতটাই গ্রিল দিয়ে বাউন্ডারি করে রাখছে যা অতি নিকটে থেকেও আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। তার কারণ নবীজির কিছু পাগল প্রেমী আছে যারা এতটাই প্রেমী যা এখান থেকে সরেই যেত না। এইখানে মোট 4টি কবর রয়েছে। প্রথমে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, তারপরে রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কবর, আর তার সাথেই রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর। আর একটি কবর এখনো খালি রয়েছে, যেখানে দাফন করা হবে ঈসা ইবনে মারিয়ম। হ্যাঁ, খালি কবরে হযরত ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে। রওজা শরীফ দেখার পর একে একে আস্তে আস্তে আমরা সবাই বেরিয়ে পড়লাম। এবার আশপাশটা একটু ঘোরাঘুরি করে দেখব, তারপর হয়তো এখান থেকে বিদায় নেব। মসজিদের বাইরে এসে দেখি সবাই যার যার মতো করে ব্যস্ত হয়ে আছে। কেউ বাইরের সৌন্দর্য উপভোগ করছে, কেউ ছবি তুলছে, ভিডিও করছে, কেউ কেউ সবার গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য হাঁটাহাঁটি করছে। এই 2টা মিনার আজকের মতোই হয়তো এই সফরের আমাদের লাশ দেখা। জানি না, আল্লাহ তৌফিক দিলে আবারও আসতে পারি। তবে খোদা তাআলার কাছে প্রতিনিয়তই প্রার্থনা করি যেন মক্কা মদিনা প্রত্যেকটা মানুষের একবার হলেও দেখার তৌফিক দান করে। তো সকলেই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আজকের এই সফর থেকে, মসজিদে নববী থেকে। হয়তো কোনো এক সময় আবারও আসতে পারি ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে।